হাই এভরিওয়ান। তো এই যে দেখো, এটা বিকেলবেলা আমাদের পুজোর দিন যে এভাবে সাজিয়েছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। বাড়িটা কি সুন্দর লাগছে দেখো। আর এই যে আমি ড্রেস এখানে বার করে রেখেছি, মানে শাড়ি, ব্লাউজ আর জুয়েলারিগুলো। তো এই যে আমি স্নান টান করে তো দেখলেই এসছি পুকুর থেকে, আর তারপরে এখানে এসে আমি চেঞ্জ করে একটু সেজেগুজু করে নিয়েছি। বেশি কিছু সাজিনি, হালকাই সেজেছি। যেহেতু প্রচণ্ড গরম ছিল, সাজলেও গলে যেত, তাই একটু হালকা করে একটু টাচ আপ করেছি। আর করতে ইচ্ছাও করছিল না বেশি, কারণ খুব গরম ছিল আর সারাদিন উপোস করার পর না অত ইচ্ছা করে না। তাও একটুখানি সাজলাম বাড়িতে পুজো। তো এই যে এখানে দেখো সবাই আছে, বোন, আমি, বাবুদা, ওখানে রশ্মি আছে। তো সবাই আমরা একটুখানি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, আর সবাই আসছিল, তাই জন্য দাঁড়িয়েছিলাম একটুখানি, কথা বলছিলাম। এই যে এখানে মুন্নি আর আমি বলছিলাম চলো সবাই মিলে আজকে একটা রিলস বানাই। তো বোন নানা করছিল, তো তাই জন্য আমি একটু এরকম করে ওর সাথে ঝগড়া করছিলাম যে কেন একটু চল রিলস বানাই এই নিয়ে। তারপরে দেখো ওদিকে ঘরে বসেছিল মা, মাসিরা সবাই এসেছিলো, মানে মাসি, বম্মা, মেসো, দাদা ভাই। তো তোমাদের সাথে সবার দেখা করিয়ে দিলাম। আর এই যে আমার বড় মেসো, আর ওদিকে মেজো মেসো বসেছিলো, এদিকে বম্মাসি, মোমো, দাদাভাই, বম্মা। এখানে ভোগের প্রসাদ বেড়ে দিচ্ছিলো, তো আমি মাদের একটুখানি ভোগের প্রসাদ দিলাম। মা উপোস করেছিল যেহেতু, মাকেও দিলাম, বম্মাদের, ওদের মাসিদেরও সবাইকে একটু প্রসাদ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি তখনও অবধি কিছু খাইনি, তখন প্রায় 7:30টার দিকে বাজতে যায়। শুধু শরবত খেয়েছি, শরবত ছাড়া কিছু খেতেও ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো যেন শুধু জলই খাই বারবার করে। আর এই যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, এখানে মেজোমারা তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে খেতে বসে গেছিলো, বাবুদা, মেজোমা, মেজো জেঠু, কারণ অনেকটা যেতে হবে তাই। আর এই যে এখানে বৌদিরা এখন বেরিয়ে যাচ্ছে, ছোটো বৌদি, বদ্দা, সোনাদা, বড় বৌদি সবাই বেরিয়ে যাচ্ছে। ওরা এসেছিলো, আমি আর না ক্যাপচার করতে পারিনি, কারণ উপরে বসেছিল, মানে উপরেই ছিল, তো সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি। আসুন দিদি, প্রসাদ নিয়ে যান। এখন আমি কতক্ষণ এসে যাবো। এখানে মাসিরাও সব বেরিয়ে যাচ্ছে, সবাইকে বলেছিলাম থাকতে, কেউ থাকেনি, সবাই গাড়ি করে এসেছিলো, গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আর গরমটা এত পুরো ছিল না, সবার খুব কষ্ট হয়েছে, কি আর করা যাবে, কিন্তু সবাই এসছে, সেটা খুব ভালো লেগেছে। এখানে তারপর মাকে বললাম, মা আসো তুমি আর আমি একটা ভিডিও তুলি। মার সাথে আমার ভিডিও নেই, যে বোনকেও তারপর ডেকে নিলাম। তারপর আমি একটুখানি প্রসাদ দেওয়ার জন্য গেছিলাম উপরে। ভোগে হয়েছিল খিচুড়ি, লাবড়া, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, যেরকম হয়, খই, মুরগি, নাড়ু, মানে নারকেলের নাড়ু এইসব। আর ওদিকে হয়েছিল পোলাও, আলুর দম, পনির বাটার মশলা, চাটনি, পায়েস। ওটা সবাই খাওয়ার জন্য প্রসাদ হয়েছিল। কিরম করি কি গরম, এত গরম পড়েছে, কিছু করা যাচ্ছে না, বড্ড গরম। তারপরে শেষে নিজে একটু প্রসাদ খেতে বসলাম, একটুখানি ভোগের প্রসাদ। তো এই যে নিয়েছি, খুব সুন্দর হয়েছিল ভোগের প্রসাদ। আমি এতক্ষণ পর খেলাম, মানে তখন প্রায় বাজে 9:30 কি 9:45 উপরে ঘড়িতে, আমি এখন দেখতে পাচ্ছি না, হয়তো 9টার বেশি বাজে। হ্যাঁ, তারপরে এই যে খেতে বসবো আমরা, সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে যত গেস্ট ছিল। এবার আমরাই বসবো, বাড়ির কজন বোনের, রশ্মিকে বললাম আগে বসে পড় তোরা। তো এই যে শোভন ওদের বসিয়ে দিচ্ছিল। আর এই যে এই পুচকুটা ওদের সাথে বেশ, বোনের সাথে বেশ ভালোই জমেছিল ওর। বাস এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো জানিও, পুরো আমাদের বাড়ি শীতলা মায়ের পুজো কেমন লাগলো তোমাদের। চলো আবার ভিডিওতে দেখা হবে, বাই।